Dad, Aminj, Baba, Wisith, and James. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ভ্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করি কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমরাও ভালোই আছি। এখানে তো প্রায় গরম পড়ে গেছে, মোটামুটি ওই 16-17 টেম্পারেচার থাকছে। যদিও এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, তখনও রিওর স্কুল শুরু হয়নি। আমি ঘুম থেকে উঠে বাথরুম থেকে এসে দেখছি বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, তার সাথে বীভৎস পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। এইরকম আমি প্রথমবার দেখলাম। ইভেন মনোজিতও বলল যে আমিও এতদিন ইউকেতে থেকেছি, কিন্তু এরকম ওয়েদার আমি কখনো এর আগে দেখিনি। গাছ যেগুলো লাগানো ছিল সব উল্টে পড়ে গেছে, মাটিগুলো ছড়িয়ে গেছে। ভাগ্যি সেই গ্রিন আর্টিফিশিয়াল গ্রাসটা পাতা ছিল, নাহলে নিচের ফ্লোরের ব্যালকনিতে গিয়ে পড়তো। তাই মনোজিৎ ঝটপট করে টবগুলো গাছগুলোকে ভেতরে নিয়ে চলে আসছে, নাহলে কোথায় যে উড়ে গিয়ে পড়বে কার বাড়িতে তা তো আমরা কেউই জানি না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টিটা প্রায় কমেই গেছে। এখনও সন্ধেবেলা, একটু কাপকেক বানাচ্ছি। ইউকেতে এসেছি, তারপর থেকে অনেক কিছুই নতুন জিনিসপত্র দেখতে পাচ্ছি, জানতে পারছি, আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি। আজকের ভিডিওতে শেয়ার করব ইউকেতে আমরা কেন এলাম, কিভাবে এলাম, আর কোন ভিসাতেই বা এলাম। তবে তার আগে জানবো ইউকেতে মোটামুটি যে ধরনের ভিসাগুলো পাওয়া যায় তার নামগুলো কি হয়। একটা হয় ট্যুরিস্ট ভিসা, যেটা তোমার ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত ভ্যালিড থাকে। এটা এক্ষেত্রে শর্ট পিরিয়ড বিজনেসের জন্য অনেকে আসে, কেউ ঘুরতে আসে, কেউ ফ্যামিলির সাথে দেখা করতে আসে, যেটা তোমার 6 মাস পর্যন্ত ভ্যালিড হয়। তার মধ্যেই আবার তাকে দেশে ফিরে যেতে হয়। আবার আছে স্কিল্ড ওয়ার্কার ভিসা, যেটা কাজের জন্য দেওয়া হয়। এই স্কিল্ড ওয়ার্ক ভিসা কিন্তু দেশের কোম্পানিও তোমাকে দিতে পারে, আর নয়তো এখানকার কোম্পানিও দিতে পারে। তবে এই ভিসা থাকলে যে পাচ্ছে এই ভিসা সে কিন্তু একদিক থেকে লাভবান হয়, কারণ এক্ষেত্রে তুমি কোম্পানি চেঞ্জ করলেও ভিসার ক্যাটেগরি কিন্তু চেঞ্জ করতে হয় না। জাস্ট কোম্পানি তোমাকে যদি সার্টিফিকেট অফ স্পন্সরশিপ দিয়ে থাকে, তাহলেই তুমি অন্য কোম্পানিতে সুইচ করতে পারবে। ইউকেতে যদি কেউ পার্মানেন্টলি থাকতে চায়, আর যদি তার কাছে থাকে এই স্কিল ওয়ার্ক ভিসা, তাহলে কিন্তু সে 5 বছর এখানে থেকে গেলেই তারপরে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া হয় স্টুডেন্ট ভিসা, যে বিভিন্ন ধরনের কোর্স করার জন্য, হায়ার স্টাডি করার জন্য বা হায়ার ডিগ্রি নেওয়ার জন্য অনেকেই এখানে আসে পড়াশোনা করতে। সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট ভিসা পাওয়া যায়। আর একটা হয় গ্লোবাল মোবিলিটি ভিসা, যেটাতে মনোজিৎ এখানে এসে কাজ করছে। এছাড়া হয় ডিপেন্ডেন্ট ভিসা, যেটার জন্য আমরা মনোজিতের সাথে এসেছি। কথা বলতে বলতে আমার ওদিকে কাপকেকও বানাতে দিয়ে দিয়েছি, তারপর কর্নফ্লেক্স, মুড়ি সবগুলো ঢেলে নিয়েছি কৌটোতে, সব ফাঁকা হয়ে গেছিলো। আর রিওর যে বোতলটা আমি ডিশওয়াশারে দিয়ে সেটাকে ছোট বানিয়ে ফেলেছিলাম, সেটা দিয়ে এখন আমরা মুড়ি তোলার কাজটা করে থাকি। তো এই ডিপেন্ডেন্ট ভিসাতে তোমার পার্টনার, তোমার স্পাউস, যদি কোনো ফ্যামিলি মেম্বার তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেও এখানে এসে থাকতে পারবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লিকেবল। স্টুডেন্টদের কেউ যদি ম্যারিড হয়, তাহলে তার স্পাউসও কিন্তু এখানে এসে ডিপেন্ডেন্ট ভিসায় থাকতে পারবে। আর একটা হয় যেটা সিক প্রোটেকশন বা অ্যাসাইলামের জন্য ভিসা পাওয়া যায়। ইউকেতে এরকম অনেক মানুষ আছে যাদের নিজের দেশে প্রাণের ঝুঁকি আছে, তাই তারা নিজের দেশে কিছুতেই ফিরে যেতে চায় না বা পারে না। সেই ক্ষেত্রে কিন্তু তারা এই ভিসাটা অ্যাপ্লাই করে এখানে থাকতে পারে। এবারে বলি আমরা কিভাবে এখানে এলাম। অ্যাকচুয়ালি আমরা এসেছি মনোজিতের ডিপেন্ডেন্ট হয়ে। মনোজিৎ এসেছে গ্লোবাল মোবিলিটি ভিসাতে, যেটার প্রিভিয়াসলি নাম ছিল টায়ার 2 ভিসা। এখানকার একটা কোম্পানি হলো মনোজিতের ইন্ডিয়ান কোম্পানির ক্লায়েন্ট। তো সেই ক্লায়েন্টের সাথে ডিরেক্ট ওনাদের অফিসে বসে কাজ করার জন্য মনোজিৎকে অনসাইটে পাঠানো হয়েছে। মনোজিৎ এর আগেও 3-4 বার এসেছে এখানে, তবে প্রথমবারটা ম্যানচেস্টারে আসেনি, ও ছিল লেমিংটন স্পাতে। তারপরে যতবার এসেছে ততবারই ম্যানচেস্টারেই এসেছে কাজ করার জন্য। আজকে কিন্তু আমাদের রান্নাঘরের দায়িত্ব নিয়েছে মনোজিৎ। আসলে আমার আর রিওর গোলাপ জামুন ভীষণই প্রিয়, আর সেই জন্যই অনেক দিন পরে আমাদের বাড়িতে আজকে মিষ্টি বানানো হচ্ছে। আর আজকের মিষ্টি বানানোর দায়িত্ব নিয়েছে বাবা। হয়েছে কিন্তু দারুণ, মানে টেস্টিং এর কথা বলছি না, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, ভালোই ফুলেছে।
আগে তোমাদের দেখালাম, তখন জাস্ট ছেড়েছিলাম, তখন ছোট ছোট ছিল। এখন দেখো কি সুন্দর হয়ে ফুলে গেছে। গুড জব। আর এখানে তো অলরেডি দেখিয়েছিলাম তোমাদেরকে, এই যে কিছুটা এখানে রসে দেওয়া হয়েছে। আর আমার আজকে ডিমের তরকারি হবে, তাই জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছি। ওটা ঢুকবে না ওর মধ্যে। এতগুলো ডিম দেখে ভেবো না যে আমরা তিনজনে এত ডিম খাবো। হ্যাঁ, তিনজনেই খাবো, কিন্তু এটা দুবেলার, আজকে রাতের প্লাস কালকের সকালের। আর এর সাথে এই যেখানে সয়াবিন সেদ্ধ করেছি, ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি ভিজিয়ে, সয়াবিন দিয়ে, ডিম দিয়ে, আর এখানে আলু কেটে রেখেছি, আলু দিয়ে তরকারি হবে। রান্নাঘরটার অবস্থা খুব করুণ। সমস্ত কিছু করে নিয়ে তারপরে পরিষ্কার করব। আমি পেঁয়াজ কাটতে কাটতে ভিডিওটা করছি। পেঁয়াজটা কেটে নিই, তারপরে রান্না বসাবো। কারণ ঘড়িতে বেজে গেছে 8টা, সন্ধে 8টা বাজে, আর বাইরেটা দেখো খালি আলোই আলো। আর আজকের যা ওয়েদার, এরম ওয়েদার বোধহয় দেখেছো আগে 3 বছর যে ছিলে ম্যানচেস্টারে? এরকম দেখিনি, এত বৃষ্টি এখানে দেখিনি। সব সময় বৃষ্টি হয় দেখেছি, কিন্তু এরকম বৃষ্টি আজকে আমরা প্রথমবার বাজ পড়তে শুনলাম আর বিদ্যুৎ চমকাতে দেখলাম। তার সাথে শিলা বৃষ্টির তো মানে সকাল থেকে বাজও তো চমকাল, বাজও তো পড়লো, আওয়াজ হলো না? ওটা হাওয়ার, মেঘের গর্জন। ও বাজ মানে তো না, ওটা বলছি না, বাট আওয়াজ হয়েছে, যেটা হয় না ইউজুয়ালি, তাই না? তার সাথে তো শিলাবৃষ্টি কেমন হলো বলো, চোখ খোলা থেকে শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি, আমাদের সমস্ত গাছপালা উড়ে চলে গেছে বলো। আর এখানে দেখো একজনকে, যতই যাই করে নাও, সেই ঠান্ডা টাইলসের ওপর ছাড়া নালে উনি গাড়ি চালাতে পারেন না, বসতে পারেন না, খেলতে পারেন না, তাই তো? কি করছিস তুই? আর মা তোকে যে কি বানিয়ে দিয়েছে, কি বানিয়ে দিল? খেলি গোল গোল বাটি করে জানলার ধারে বসে কি খেলি? কি কেক? হ্যাঁ, স্পঞ্জি কেক। কোথায় শুনেছিস স্পঞ্জি কেকটা? হ্যাঁ, ফোনে? ফোনে শুনেছিস বলে মা তোকে বানিয়ে দিল আজকে? কেমন ছিল? একটা স্কোয়ার ছিল, হ্যাঁ, একটা সার্কেল ছিল। ও, মা কোনটা বানিয়েছে? সার্কেল। আর কি ছিল সার্কেল কেকের মধ্যে? কি ছিল? চকোচিপ। চকোচিপ। তুই কেকটা খেয়েছিস? ভালো হয়েছে? হ্যাঁ। রিও পুরো কেকটা খেয়েছে, ভালো হয়েছে বললো। আজকে আমি ডিম ছাড়া বানিয়ে দিয়েছি, এগলেস। কেন খেয়েছিস সেটা বল। কেকের মধ্যে অনেক অনেক চকো চিপস ছিল, হোয়াইট আর চকলেটের, তাই তো? হ্যাঁ, তাই তো? চকো চিপস এল হবে, খেয়ে নিয়েছি, তাই তো? বল, স্বীকার কর। হ্যাঁ। আজকে আরো একটা সমস্যা হয়েছে। একে তো বাইরে এরকম ওয়েদার, তার উপর আমাদের ওয়াশিং মেশিন গেছে খারাপ হয়ে। খারাপ হয়ে বলতে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে সাবান দিয়ে চালিয়ে দিয়েছি, তো আমি চালানোর পরে হবে না, রিওকে চালাতে হবে। রিও ওটাকে অফ করে আবার চালিয়েছে, তারপর থেকে আর ওয়াশিং মেশিন চলছে না। এরর দেখাচ্ছে, যে এররটা দেখাচ্ছে সেখানে হচ্ছে, সেটা মানে হচ্ছে দরজাটা কোনোভাবে লক হচ্ছে না, আর নয়তো ভেতরের তারের কিছু সমস্যা হয়েছে। এই দুটো তো দেখাচ্ছে, নেটে আমরা দেখলাম। তো কোনোভাবেই অনেকক্ষণ ধরে চেষ্টা করেও কিছু হলো না। তো ফাইনালি আমার একটা বন্ধুদের বাড়িতে গিয়ে জামা কাপড়গুলো কাচতে দেবো। তো আপাতত কতদিন লাগবে এটা রিপ্লেস করতে না সারাতে কিছু তো বুঝতে পারছি না। মনোজিৎ মেল করে দিয়েছে, তো ওরা আসবে, দেখবে, তারপরে ডিসাইড করবে। এবার সেটা কতদিনে হয় ভগবানই জানে। তো দেখা যাক কতদিনে হয়। দেখতে খাসা লাগছে কিন্তু, মোটামুটি সবগুলোই হয়ে গেছে, রসে এখন ডোবানো আছে, থাকবে এটা এখন মোটামুটি বলে তো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। তো আমরা বেশিক্ষণই রাখার চেষ্টা করব, চাপা দিয়ে এখন থাক। হ্যাঁ, এখন কতক্ষণ চাপা দেওয়া রাখা যাবে সেটা নিয়ে সন্দেহ আছে, বলো? নেই তো? ওকে। গোলাপ জামুন তো মোটামুটি হয়ে গেছে। আর আমি আগে বললাম ডিম সেদ্ধ করেছি রাতের, আর কালকে দুপুরের জন্য ডিমের তরকারি বানাবো সয়াবিন দিয়ে। তাই এখানে সমস্ত সবজিপাতি যা যা লাগবে কেটে নিচ্ছি এক এক করে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর আদা রসুন বাটা,
সব কিছু রেডি করে নিচ্ছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ রাত্রিও প্রায় হয়েছে। বাইরে যদিও আলো রয়েছে কিন্তু ঘড়িতে এখন প্রায় 8:45 মতো বাজছে। আসলে এই গ্লোবাল মোবিলিটি ভিসাতে তুমি যদি ইউকেতে এসে থাকো তাহলে তুমি একেবারে ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত থাকতে পারবে, তবে সেটা ভেঙে ভেঙে। প্রথমে 2 বছর, তারপর তোমার কোম্পানি যদি মনে করে তুমি এখানে থেকে কাজ করার সুযোগ রয়েছে তোমার, তাহলে সেক্ষেত্রে তারা এটাকে এক্সটেনশন করিয়ে আপ টু 5 ইয়ার্স করতে পারে। সো আপ টু 2 ইয়ার্স তো আমরা এখানে রয়েছি, তারপর কি হবে কেউই জানে না। টোটাল 6 বছরের মধ্যে 5 বছর তুমি ইউকেতে থাকতে পারবে এই ভিসাতে। 6 বছর কেন বলা হয়? 5 বছর তুমি এখানে থেকে যাওয়ার পরে তোমার দেশে ফিরে গিয়ে মিনিমাম 1 বছর তোমাকে থাকতে হবে, তারপরে কিন্তু তুমি রিপিট আবার ইউকেতে আসতে পারবে নেক্সট 5 ইয়ার্সের জন্য। তো এই জন্যই বলা হয় 6 ইয়ার্স ভ্যালিডিটিতে ম্যাক্সিমাম 5 ইয়ার্স তুমি এখানে থাকতে পারবে। আমার ঠিক বিয়ের পরপরেই মাত্র 13 দিনের মাথাতেই মনোজিৎ ইউকে চলে আসে, যেটা আমার কাছে সত্যি বলছি ভীষণ কষ্টের ব্যাপার ছিল। এবং সেটা মাত্র 1 বছরের জন্য নয়, প্রায় 2.5 বছর আমরা দুজন দুটো দেশে আলাদা থেকেছি। তবে 2020 সালে ঠিক লকডাউনের আগে 1 মাসের জন্য মনোজিৎ এখানে আসে, আর ও চলে আসার পরেই আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তো ওটা ছিল আমার কাছে আরও বেশি কষ্টের। আমাদের এই সুন্দর মুহূর্তের সময় আমরা দুজন দুজনের সাথে থাকতে পারিনি, যেটা সত্যিই খুব কষ্টের যে কোনো কাপলের কাছেই। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি সবজিপাতি ডিমের তরকারির জন্য কেটে কুটে রেডি করে নিয়েছি। তবে এখন আমি যেটা করছি, বেশ কিছুদিন আগে পাকিস্তানি স্টোর থেকে এই ফুচকার প্লেটগুলো এনেছিলাম। তো যেহেতু আজকে মনোজিৎ বেশ খানিকটা তেলে গোলাপ জামুনগুলো ভেজেছে, তাই ভাবলাম যে প্লেটগুলোকে ভেজে এয়ারটাইট বক্সে রেখে দিই, আবার যখন ইচ্ছা হবে তখন এগুলোকে রেডি করে নিয়ে খেতে পারবো। এইগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করতে দিয়ে তারপরে যাব ওয়াশিং মেশিনটা চালাতে। জামা কাপড়গুলো সব অর্ধেক কাঁচা অবস্থায় বন্ধ হয়ে পড়ে আছে। তো আমার এখানে হাফ প্যাকেটেরই বেশি আমি ফুচকা ভেজে নিয়েছি। তো এগুলো এখন একটু ঠান্ডা হোক, তারপরে একটা প্লাস্টিকে ভালো করে বেঁধে এই বক্সের মধ্যেই রেখে দেবো, কারণ এই বক্সটা হচ্ছে এয়ার টাইট, তো অসুবিধা কিছু হবে না। আর একজন এখানে এসে হাজির হয়েছে, দেখো দেখো, আমি জানতাম খপ করে নেবে। এই দেখো দেখো, ফুচকা চোর, ফুচকা চুরি করে চলে আসছি। যাবো আমরা। আরে আওয়াজটা তো আসছে। ছেলের জ্বালা এরম করেই খেতে হবে বলো। চলো চলো চলো। তো যাই হোক, এইসব এখন এগুলো একটু ঠান্ডা হোক, তারপরে আমি ভালো করে প্যাক করে রাখবো। আর এখন যাচ্ছি ওপরে জামা কাপড় কাচতে দিতে। তো চলো যাই। মনোজিৎ বলছিল যাবে, আমি বললাম যাই, আমি সাথে করে গিয়ে দিয়ে আসি। একবারে তো হবে না, 2 বার যেতে হবে, কারণ আমাদের কাছে একটাই মাত্র বালতি আছে। তো জামা কাপড় তো অনেকগুলোই রয়েছে, তো ওগুলোকে আগে ওয়াশিং মেশিন থেকে বার করব, তারপরে দিতে যাব একবার, তারপরে আবার এসে আবার নিয়ে যাব বাকিগুলো। কি জ্বালা, কি জ্বালা। উফ, তো আমরা ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে এসেছি। তবে কতক্ষণ যে লাগবে কিছুই বুঝতে পারছি না, কারণ ওখানে কোনো টাইমের ডিসপ্লে দেওয়া নেই, জাস্ট দেখাচ্ছে 3 ঘন্টা। তো দেখা যাক কতক্ষণে হয়। তো আমরা এসে আমি এদিকে ফুচকাগুলো দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে, তাই এরকমভাবে জিপলক পাউচে ডবল করে ভরে এই সাদা এয়ারটাইট বক্সটাতে রেখে দেবো, পুরো এয়ারটাকে বার করে দিয়ে, তাতে করে বেশ অনেক দিন পর্যন্ত ফুচকাগুলো মচমচে থাকবে। এখানে ডিমগুলো আমি ছাড়িয়েই নিয়েছি একেবারে। তবে ডিম ছাড়াতে গিয়ে আজকে একটা প্রচুর সমস্যা হয়েছে, জানি না কেন খোসাগুলো ভালো করে সমস্ত ডিমের ছাড়িনি। একটা ডিম সেদ্ধ রেখে দেবো রিওর জন্য, আর বাকিগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো আমি এখানে ভীষণ সোজাভাবে বানাচ্ছি ডিমের তরকারিটা, কারণ হাতে একদম সময় নেই। প্রথমে ডিমগুলোকে একটু মাঝখান থেকে 2-3 বার চিড়ে নিয়েছি, তারপর কড়ায় তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে সাইড করে রেখে দেব। তার মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে
পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে ওটা একটু কষিয়ে নিতে দিয়েছি। আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা আমি গরম জল দিয়েই মাখছি যাতে করে রুটিগুলো একটু নরম হয়। মোটামুটি আদা রসুন পেঁয়াজ টমেটো সবই গলে নরম হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু টমেটো সস অ্যাড করে ভালো করে একটু কষিয়ে নিয়ে সয়াবিনগুলোকে অ্যাড করে দিয়েছি। সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে গন্ধটা চলে যায় কাঁচা। তারপরে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে ডিম আলু সব কিছু দিয়ে চাপা দিয়ে ওটাকে সেদ্ধ করে নিয়েছি। ব্যাস, ডিমের তরকারি রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়েছি। তারপর এক এক করে খাবারগুলো সব রেডি করে এক জায়গায় করে নিলাম। রুটিও হয়ে গেছে, স্যালাড কুচিয়ে নিয়েছি। আর এই যে আজকে আমাদের শো স্টপার হচ্ছে মনোজিতের হাতের গোলাপ জামুন। প্রথমে রিওকে এখন খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা খাবো। ডিমের ঝোল, দুটো চিপস দিয়েছি, ফুচকা চিপস আর ভাত। ভিডিওটা এখানেই শেষ করলাম, তবে লাস্ট পার্টটা দেখতে কিন্তু ভুলো না। আর যদি ভিডিওটা পুরোটা দেখার পরে সত্যি বলছি ভালো লেগে থাকে একটুও কিছু তোমাদের, তাহলে লাইক করতে ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ লাইক কমেন্ট এগুলো আমাদের কাছে একটা বিশাল বড় অনুপ্রেরণা নতুন নতুনভাবে ভিডিও বানানো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। Baba Wisset and James is without stoppage. As star means as stick as things stabbing. বড় হয়ে গেছে তো বাবা এটা তাহলে This and sounds inches. I will see. Hello everyone. বলছি একটা কথা বলবো, উত্তর দিবি? বলছি তুমি এটা কোন ভাষায় পড়লে স্টোরি বুকটা? কি ভাষা এটা? Wheels and things have injects. বাংলা, ইংরাজি না উর্দু? This Urdu Aziz and James. রিয়া উর্দু ভাষায় ইংরাজি বলছি। প্রথমবার কেউ এরকম কোনো অভিজ্ঞতা নিয়েছে উর্দু ভাষায় ইংরাজি। হয়ে গেছে? ভালো হচ্ছে, পড়ো পড়ো। হ্যাঁ।